আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার কপালে চুম্বন আঁকলেন, মাকে মুহাব্বত করে আদর করে সম্মান শ্রদ্ধা জানিয়ে সন্তানটাও বিদায় নিলেন। মার চোখে পানি টলমল করছে, সন্তান বিদায় নিলেন, সন্তান রওনা দিয়েছেন। মাঝ পথে বিশাল বড় একটা ডাকাতের কবলে তিনি পড়ে গেলেন। কে না জানেন ইতিহাসগুলো, সবার কাছ থেকে যার কাছে যা কিছু পাচ্ছি আঘাত করছে, জোরপূর্বক ছিনতাই করে নিতেছে ডাকাতরা। ডাকাতের মধ্যে মায়া দয়া থাকলে কি ডাকাতি হবে নাকি? ডাকাতি হবে না। মায়া দয়া থাকলে কি ডাকাতি করা যায়? কিন্তু আব্দুল কাদের জিলানীর সামনে যখন ওই ডাকাত দলের দু একটা লোক যখন সামনে এসে দাঁড়ালো, কি আছে তোমার কাছে? পকেট থেকে সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো বের করে দিচ্ছেন তিনি। মুস্কি হাসি মেরে বলছেন, এই যে আমার কাছে যা কিছু আছে সব তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। ছোট্ট বাচ্চার এমন অবস্থা দেখি ডাকাতরা বলছে, ও ছোট্ট ছেলে, না বলতি সব কিছু সরল মনে বের করে দিলা, কারণটা কি? ছোট্ট বাচ্চা আব্দুল কাদের বলছেন, আমার মা আমাকে আসার সময় বলে দিয়েছেন আমি যেন জীবনে কখনো মিথ্যা কথা না বলি। আমি কেমন করে মিথ্যা কথা বলবো? আমার কাছে স্বর্ণ মুদ্রা নাই, যা সেই যে তোমার সামনে দিলাম, তুমি কি করবা করো। ডাকাতদের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, এমন সততাই ডাকাতদেরকে সেই পথ থেকে ফেরত আনতে পেরেছে। মা বলছেন, বাবা আব্দুল কাদের, জ্ঞানী হওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছ, তুমি আমার কোলে এতদিন শিক্ষা নিয়েছ, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, ভাষা শিক্ষা দিয়েছি, আদব শিক্ষা দিয়েছি, হাসি দিয়েছি, কান্না দিয়েছি, আবেগ দিয়েছি, ভালোবাসা দিয়েছি। বাজান, আজকে তুমি আমার কাছ থেকে তুমি মাইনাস হয়ে শিক্ষার জন্য দূর দেশে চলে যাচ্ছ। বাবা, যাওয়ার পথে তোমাকে শুধু একটা নাসিহা করব, একটা উপদেশ দেব। বাবা, আমি তোমার মা হয়ে বলছি, মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কখনো একটা বারের জন্য কখনো মিথ্যা কথা বলবা না। কি কথা বোঝা গেল? জাত ভালো হলে, যদি জাত ভালো হয় তার ফল কি হয়? আজ থেকে তার ফল কি হয়? ভালো হয়। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিকেই বলছেন 7টা গুণের কথা, এর মধ্যে 5 নাম্বার এবং 6 নাম্বার গুণ হলো ওয়াদা এবং আমানত। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। প্রকৃত ঈমানদার তো ওয়াদা ঠিক রাখবে এবং আমানতদারিতা তারা ঠিক রাখবে। ওয়াদা কখনো ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গ করবে যে মুনাফিক হবে সে, আমানতের খেয়ানত করবে যে মুনাফিক হয়ে যাবে সে, মিথ্যা কথা বলবে যে সে মুনাফিক হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, আমানতকে রক্ষা করতে হবে। সাইয়েদনা ওমর ফারুকের কথা বারবার মনে পড়ে যায়, নামটা তার শুরুতেই চলে আসছে, সেও তো সেখান থেকে কিছু কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 40টা রাষ্ট্র তিনি চালাচ্ছেন সেই সময়। আল্লাহু আকবার! অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি শুয়ে আছেন কোথায় বলেন তো? তিনি শুয়ে আছেন কোথায়? মদিনায়। বলেন বলেন কোথায়? মদিনায়। আল্লাহু আকবার! মদিনায় শুয়ে আছেন। তার মদিনায় নবীর কবরের পাশে থাকার কথা ছিল না। প্রথম খলিফার ইন্তেকাল হলো, তার মেয়ে আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, মা আমি নবীর সঙ্গে থাকতে চাই, আব্বা থাকেন। আব্বাকে আর মানা করা যায়? তো আমার নবীর কবর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর। তিনি একাধিক স্ত্রী তার ছিল, কিন্তু কার কোলে তিনি ইন্তেকাল করেছেন বলেন তো? বলেন বলেন বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলে তিনি ইন্তেকাল করেছেন। আমার নবীজি তাও এক স্ত্রী ম্যানেজ করেন নাই, একাধিক স্ত্রী তার জীবনে ছিল। আল্লাহ পাকের অর্ডার ছিল। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার খাদিজা যদি আমার জীবনের শেষ সময় পর্যন্ত থেকে যেত, আমার দ্বিতীয় কোনো বিবাহের প্রয়োজন হতো না। আল্লাহ পাক আমাকে অর্ডার দিতেন না। আমার নবীজির প্রথম জীবন শুরু হয়েছে বিধবা নারীকে ঘরে এনে। আমার নবীর বয়স 25,
বিধবা নারী আম্মা জান খাদিজার বয়স হলো 40, ডিফারেন্স হলো 15 বছর। ইতিহাস অনেকে জানেন না, ভুল বুঝেন। এতগুলো বিয়ে করলেন কেন? বিভিন্ন কথাগুলো তার বিরুদ্ধে অনেকে অনুমান করেও বলতে পারেন, অনুমান করা যাবে না। বিশ্বমানের চরিত্র তার ছিল। আমার নবীজি তার যৌবনটাই কাটিয়ে দিয়েছেন একজন আম্মাজান খাদিজার সাথে। আমার নবীর চাইতে যিনি 15 বছরের বড়, প্রায় 25 বছর 24 বছর তার সঙ্গে সংসার জীবন কেটে গেছে। শেষ জীবনে 10 বছর যে বেঁচে ছিলেন, বাকি স্ত্রীগুলো তিনি বিবাহ করেছিলেন একমাত্র কার ওয়ার্ডারে? আসতে বলবেন না, কার ওয়ার্ডারে? আল্লাহর ওয়ার্ডারে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি রাসূল যে বিয়ে করেছেন সম্পূর্ণ অর্ডার আল্লাহ দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের রুমালে আম্মাজান আয়েশা সিদ্দিকার ছবিগুলো সামনে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে এই মহিলাকে বিয়ের অর্ডার দিয়েছেন। কেন তিনি বিয়ে করেছিলেন? আম্মাজান আয়েশা ছিলেন সুপার কম্পিউটার। রাসূল যা বলতেন তাই তিনি হুবহু মুখস্থ করতেন। আমার নবীজির মুখ থেকে কতগুলো শুনে তিনি প্রায় 6 লক্ষ হাদিসের তিনি হাফেজা ছিলেন। যা বলেছেন তাই তিনি কোট করেছেন। রাসূল বলেছেন, আমার স্ত্রীরা রাতের আধারে আমি যা কিছু করি তা সবার সামনে ওপেন করে দাও। দিনের আলোতে সাহাবীরা আমি যা কিছু তোমাদের সঙ্গে যে আচরণগুলি সব আমার প্রকাশ করে দাও, কারণ আমার 24 ঘন্টায় জাতির জন্য চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। এরকম নেতাকে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে? শুক্রবারে আতর সুরমা লাগায়া পাঞ্জাবি খদ্দরের পাঞ্জাবের মসমসা লুঙ্গি নিয়ে মসজিদে চলে যায়, আগের রাতে মদ খাইছে। এরকম নেতা আছে না নাই? আগের রাতে কি খাইছে? মদ খাইছে। কিন্তু আমার নবীর চরিত্র রাতেও যা দিনেও তাই, 24 ঘন্টার সুমহান চরিত্র। আল্লাহু আকবার বলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে। নবীজি বলছেন, আয়েশা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, যে কোনো মুহূর্তে আমার ইন্তেকাল হয়ে যাবে। আয়েশা আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা ভয়ঙ্কর, খুব কষ্ট হচ্ছে আয়েশা, খুব কষ্ট পাচ্ছি। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত যখন তখন তার জানটা কবজ করে নিয়ে যাবেন। আমার নবীজি সেই সময় শুধু বললেন, আয়েশা সর্বশেষ তোমাকে একটা হাদিস তোমাকে জানায় দেই, আমার উম্মতকে তুমি সর্বশেষ আমার মেসেজটা জানায় দিবা। আমি আমার উম্মতকে খুব ভালোবাসি, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি সর্বশেষ মেসেজটা তাকে জানায়া দিলেন। জানায়া দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা একদিন বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমার গুনাহগুলোকে মাফ করে দেন। আমার নবীজি কেঁদে কেঁদে হাত দুইটা আসমানমুখী করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার খাদিজা, আমার আয়েশা আমার কাছে দোয়া চাই, তোমার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমার আয়েশা আগের পরের সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন শেষ হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার চেহারায় হাসির ঝিলিক প্রকাশ পেল। রাসূল বলছেন, আয়েশা রে তুমি বুঝি খুব আনন্দিত হয়েছো? হুজুর কেন আনন্দিত হব না, আপনি আমার জন্য এমন দোয়া করেছেন, আপনার দোয়া তো আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আল্লাহ পাক আমাকে সব মাফ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আয়েশা রে আমি তোমার জন্য যে দোয়াটা করলাম সেই হুবহু দোয়াটা আমার উম্মতের জন্য করি সকাল সন্ধ্যা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী, আমার নবীর মুহাব্বত আমার প্রতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার চেয়ে কম না, আমার চেয়ে বেশি? আমার চাইতে বেশি। রাসূল আমাকে বেশি ভালোবাসেন, খুব ভালোবাসেন, খুব মহব্বত করেন। আমি এই তো 8-10 দিন আগে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রাসূল বলেছেন, মিন বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর ওই যে মিম্বার, আমি যেখান থেকে খুতবা দিই সাহাবীরা, ওই মিম্বার আর আমার এই ঘর, আম্মাজান আয়েশার ঘরের মধ্যে বসে এই ঘর এবং ওই মিম্বার
এইটুকু অংশ, এর মাঝামাঝি অংশটুকু হলো, সাহাবীরা জেনে রেখো, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। গত 7-8-9 দিন আগে মদিনা মুনাওয়ারায় রাত 4টার দিকে, রাত 3টার দিকে আমি উঠে গেলাম। এখন তো অনলাইনে এটাকে বুকিং করতে হয়, অনেক মানুষ, বহুত চাপ। অনলাইন বুকিং করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে চান্স পাচ্ছি না, প্রচুর মানুষের চাপ, কে না সেখানে গেলে তো সব অস্থির হয়ে যায়। আমি পিছনে বসে আছি। আল্লাহর মেহেরবানি, আমার দেশের বহু প্রবাসী সেই রিয়াজুল জান্নার ভিতরে তারা খেদমত করে। আমাকে দেখে তারা চিনে বলে, হুজুর আপনি এই জায়গায় থাকেন, বেশি নূরেন না, সামনে গেলেই কিন্তু আপনাকে আবার বের করে দিন, আপনি এখানে বসেন, আজান হবে সামনে, আজান হলে পরে তখন ফজরের সময় চলে আসবে, দীর্ঘ সময় আপনি এই জান্নাতের টুকরায় আপনি সময় কাটাতে পারবেন। তো আমাকে কিছুক্ষণ বসে রাখার পর আবার ডেকে নিয়ে সেখানকার দায়িত্বরত একজন কর্মকর্তাকে বলে বুঝাইছে যে আমার দেশে উনি কথা বলেন, আমার দেশে উনি দিনের প্রচার নিয়ে গোটা দেশে ঘোরেন, 20 কোটি মানুষের মাঝে তিনি দিনের কথাগুলো বলেন। বুঝায়, আমার দেশের মানুষ তো চালাক এবং ক্লেভার, কিন্তু মেধাবী, কিন্তু মিশা কথা বেশি কয়, বুঝলেন? এই সমস্যাই যায়। তো আমাকে নিয়ে আস্তে করে এমন জায়গায় বসালো, নিয়ে গিয়ে একদম প্রথম কাতারে, মানে ইমাম এক কাতার, তার পরের কাতারেই ঠিক এমন জায়গায় বসালো যেখানে আমার নবীজির ঘর শুরু এবং মেম্বার ওই পাশে, ঘর শুরুর একদম ওয়ালের সাথে আমাকে তারা বসায়। বসলাম, বসে পাশেই তো রাসূল শুয়ে আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বসেই আমি আমার কথা কিছু বলিনি, কারণ অন্যের জন্য বলবেন, নিজের জন্য হয়ে যাবে। আপনি নিজের জন্য বলবেন, আপনি কৃপণ। আপনি অন্যের জন্য চাবেন, এটা আপনার জন্য চাওয়া হয়ে যাবে। আমি আগে আমার জন্য চাইনি, আমি একে চাইছি, আল্লাহ তোমার নবীর দেশের মানুষ, কত নবীর আগমন হয়েছে সেই ফিলিস্তিনে, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাসের বাসিন্দাকে তুমি আল্লাহ ভালো রাখো। না খেয়ে থাকা সেই শিশুগুলোর আর্তনাদ তুমি আল্লাহ একটু তাকায় দেখো। আমরা পেট ভরে খাচ্ছি, ওরা না খেয়ে আল্লাহকে বলছে, আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানরা আমাদেরকে খাবার দিল না, শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার, আমাদের মৃত্যু দিয়ে দাও, তোমার জান্নাতে গিয়ে খাবো আমরা। এরকম করে বাচ্চারা প্রতিনিয়ত দোয়া করছে, কেউ নাই। অথচ খাদ্য গুদাম আছে মানুষের, পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম নেই, কোন প্রাণী না খেয়ে মরে না। মানুষ আজকে না খেয়ে মরছে, খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? বন্টনের অভাবে মানুষকে না খেয়ে মাখিয়েছে। আল্লাহর কাছে এই দোয়াটা করেছি, আল্লাহ তুমি মুসলিম উম্মাকে এক করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজকে পৃথিবীতে মুসলমান সংখ্যা কি কম? 56টি মুসলিম রাষ্ট্র, মার খায় মুসলমান। ছিল না কথা এমন, 56টি নয়, 10টা মুসলিম কান্ট্রি যদি এক হতো, গোটা পৃথিবীর সুপার পাওয়ার মুসলমান হয়ে যেত। ঠিক তেমনি একটা ভূখণ্ড, বাংলার এই সবুজ ভূখণ্ড, সেখানেও অবশ্যই একটা এক হওয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? আসতে বলুন, আছে না নাই? আল্লাহ কয়জন? আল্লাহ কত সংখ্যায়? আল্লাহ কত? আমাদের কোরআন কয়টা? আমাদের নবী সবই তো এক। আমরা কেন এক হতে পারি? আমরা কেন এক হতে পারি না? সব দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে যাই, সব দেখা শেষ করেছি। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআনের আইনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন? যারা কোরআনকে চায় না তারা মুনাফিক, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমি কেন লজ্জা পাবো? আমি এটাতে কোরআন কি আল্লাহর না? আর কোরআন ছাড়া যা কিছু কাজ বান্দার। কার বলেন তো? বান্দার। বান্দারটা ভালো না আল্লাহরটা ভালো? কারটা ভালো? আপনার বাতি বেশি আলো দেয় না সূর্য আলো দেয়? কিসের আলো বেশি? সূর্যের মালিক কে? সূর্যের মালিক কে? আকাশের মালিক কে? সবকিছুর মালিকই তো আল্লাহ। তো আল্লাহর বিধান মানতে আপনার কি পড়াতে কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? দয়া করে কেউ রাগ করবেন না, আমি কোরআনকে সামনে রেখেই কথা বলছি, কেউ কষ্ট মনে নেবেন না, একটু দয়া করে সবাই শুনবেন। তাহলে আমার নবীর ইন্তেকাল হয়েছে কার ঘরে? মনে আছে আপনাদের? আলোচনা শুরু করি, আবার ওই জায়গায় যাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমি মদিনায় ছিলাম, রাতের একদিন ভোর রাত্রে, মানে রাত ৩-৪ দিকে আমার এক ভক্ত, তো উনি আমাকে বললেন, ভাই চলেন আমরা একটু উহুদ দেখে আসি। রাত্রে নীরব রাত, উহুদের পাশে দিয়ে যাচ্ছিলাম। আল্লাহি, আমার কেমন যেন মনে হচ্ছে উহুদে শুয়ে থাকে ৭০ জন সাহাবীর সেই মাকবারা থেকে একটা সুন্দর সুগন্ধ আমার নাকে এসে ধাক্কা খাচ্ছে। ইসলাম কি এমনি এমনি আসছে? এমনি এমনি আসেনি। এই ৭০ জন তাজা প্রাণ আমার নবীজি মাঝে মাঝে মদিনার মসজিদ থেকে বদরে উহুদে আসতেন। হেঁটে হেঁটে এসে আমার নবীজি উহুদের সামনে দাঁড়াতেন আর বলতেন, সাহাবীরা, আমার চাচা আমির হামজা এই জায়গায় শুয়ে আছে, আল্লাহ তুমি আমার চাচার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আর আমার রাসূল বলতেন, জানো সাহাবীরা, এই যে উহুদ পাহাড় 10 মাইল লম্বা দেখছে, উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে খুব ভালোবাসি। এরকম করে দোয়া করতেন, কথা বলতেন। সম্মানিত ভাইয়েরা, নবীজির দাঁত ভেঙে গেছে। যে নবীজি রাস্তায় হাঁটলে আল্লাহ তাআলা তার সম্মানে আকাশে সূর্যের নিচে একখণ্ড মেঘ দিয়ে রাখতেন, যেন নবীজির সূর্যের তাপ যেন নবীজির গায়ে না লাগে। নবীজি ঘেমে যেতেন, সাহাবীরা কৌটা দিয়ে তার ঘামটা কৌটার মধ্যে রাখতেন, সুগন্ধি ছড়াতো। কি দামি নবী! সেই নবীজির দাঁত ভাঙছে কোথায় বলেন? কোন ময়দানে? উহুদের ময়দানে। এমনি এমনি দাঁত ভাঙছে? খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে 4 দিন 4 রাত একটানা খাওয়া নাই, পানি নাই, কোদাল মারতেছেন রাসূল, ধুলাই মলিন হয়ে গেছেন রাসূল। আমার নবী না খাওয়া, কোমর কুঁজো হয়ে গেছে। তাহলে উহুদে কি ভাঙছে? দাঁত ভাঙছে। আর খন্দকে কি হারাইছে? কোমর কুঁজো হয়ে গেছে। কোমর হারালেন খন্দকে, আর উহুদে হারালেন কি? দাঁত। বিশ্বনবীর যদি দাঁত ভাঙতে হয়, বিশ্বনবীর যদি কোমর হারাতে হয় দিন কায়েমের জন্য, সেই সুন্নাহ পালনের দরকার তার উম্মতের আছে না নাই? খালি মিষ্টি খাবেন? খালি মিষ্টি খায় সুন্নাত আদায় করলে হবে না। দাঁত ভাঙা সুন্নাত, কোমর ভাঙা সুন্নাত আদায় করতে হবে মুসলমান। আমার নবীজি 4 দিন না খাওয়া খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে বিশাল বাংকার করেছেন। যাবেন মদিনায় সবাই, জোরে বলি ইনশাআল্লাহ। যেতে ধনী গরিব লাগে না, নিয়ত করবেন, আল্লাহ কবুল করে নেবেন। কঠিন কিছু না, মাত্র 5 ঘন্টা সময় লাগবে। যাবেন। বিমান কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। বান্দা আবিষ্কার করেছে, কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। চলে যাবেন। হয়তো ভাবতেছেন আমি যাবো কেমনে, টাকা পয়সা তো নেই। নিয়ত করবেন, চলে যাবেন। বলে দিলাম। এক রিকশাওয়ালা দেখি 2017 সালে আমার সামনে দাঁড়ায়া, আমাকে দেখে দূর মেরে এসে আমাকে জড়ায় ধরে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আমি রিকশা চালাই। তো বললাম, আপনি আসলেন কি? আপনি বহু টাকা লাগছে তো। হুজুর এই টাকা 15 বছরে জমাইছে, দিন 30 টাকা 40 টাকা করে। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ত করলে কবুল করবেন কে? খন্দকের প্রান্ত। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। খন্দকে আমার নবীজি 4 দিন না খাওয়া, নাই পেটে খাবার। এক সাহাবী
তার ছেলেকে বললেন কিছু নিয়ে আসো। তো অঞ্জলি ভরে, এই ছোট্ট একটা অঞ্জলি ভরে কিছু খেজুর নিয়ে আসতেছে। রাসূল বলেন, এই ছোট্ট ছেলে কোথায় যাও? আব্বা না খাওয়া তো, আব্বার জন্য নিয়ে আসতে, এদিকে নিয়ে আসো। আমার নবীজি খেজুরগুলো হাতের মধ্যে নিলেন, এরপরে নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন, চাদরে খেজুরগুলো রাখলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন। এত খেজুর হয়ে গেল, উপচে পড়তে থাকলো, সেই চাদরের উপর দিয়ে গড়ে গড়ে পড়তে লাগলো। আমার নবীজি সহ উপস্থিত যত সাহাবী ছিলেন সব তৃপ্তি করে খেয়ে নিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির মুজিজা ছিল, আল্লাহ পাক তার হাতের মধ্যে বরকত দিয়ে দিয়েছেন, বিশাল বরকতে ধন্য আমার রাসূল ছিলেন। আল্লাহ পাক তাকে মুজিজা দান করেছিলেন। আমার নবীজি না খাওয়া, সাহাবায়ে কেরাম না খাওয়া, কষ্টের পরে সুখ দেন কে? আসতে বলবেন, কষ্টের পরে সুখ দেন কে? আমার নবীজি ইন্তেকাল করেছেন কার ঘরে? কার ঘরে বলেন? মা আয়েশার ঘরে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন, তারপরে তার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। দুজনের কবর একসাথে গেলে দেখবেন আমার নবীজির পাশেই শুয়ে আছেন প্রথম খলিফা। ওই সময় আম্মা জান আয়েশার ঘরে মাত্র দুজনের কবর হয়ে গেছে। আমার নবীর ঘরটাই ছিল কবর। আমার নবীর ইন্তেকাল হওয়ার 2 বছরের মাথায় প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফতের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রায় বলতেন, আল্লাহ, রাসূল যেহেতু এই শহরে ইন্তেকাল করেছেন, তোমার কাছে ফরিয়াদ হলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, তুমি আমাকে শহীদের মৃত্যু দান করবে এবং নবীর শহরে আমার মৃত্যু দিয়ে দিবা। দোয়াটা কত কঠিন ছিল। মদিনায় তো আর যুদ্ধ লাগার সম্ভাবনা নাই, কিন্তু এই দোয়াটা তিনি প্রায় করতেন। কিন্তু আল্লাহর কি মেহেরবানি, ওমর ফারুকের এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। দুনিয়া থেকে বিদায় নিলেন। কেমন করে? নামাজে দাঁড়িয়েছিলেন, এক আততায়ী এসে, এক মুনাফিক এসে পিছন দিক থেকে ছুরিকাঘাত করলো তার পিঠ বরাবর। রক্তাক্ত হয়ে গেলেন, জমিনে লুটিয়ে পড়লেন। জমিনে লুটিয়ে পড়ার পর রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, আমার রাসূল তো মদিনায় শুয়ে আছেন, আমি তাহত হয়ে গেলাম, রক্তাক্ত হয়ে আছি, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ও আমার কলিজার টুকরা সন্তান, কিন্তু আমার কবরটা কোথায় হবে জানি না। বাকিতে শুয়ে আছে আমার বহু প্রিয় সাহাবীরা, প্রিয় ভাইরা আমার জান্নাতুল বাকিতে বাকিল গারকাদে শুয়ে আছে, বাকি গোরস্তারে শুয়ে আছে। কিন্তু আমার তো মন চায় রে আব্দুল্লাহ, আমার নবীর সঙ্গে শুয়ে থাকবো, কিন্তু জায়গা তো আয়েশার। জায়গা কার ঘর? কার ঘর বলেন? আম্মা জান আয়েশার ঘর। এবারে তিনি বলছেন, আব্দুল্লাহ, আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমার সালাম জানায়া বলবা। ওমরের নগণ্য গোলাম ওমরের বড় শখ নবীর সঙ্গে শুয়ে থাকা, সে যদি দয়া করে জায়গাটা দিত। কিন্তু আম্মা জান আয়েশার বড় শখ ছিল তিনি তার ঘরে নবীর সাথে তিনি শুয়ে থাকবেন। কিন্তু ওমর ফারুকের পক্ষ থেকে যখন এই প্রস্তাবটা চলে গেল, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ফেলতেছেন আর কাঁদতেছেন, বলছেন, আহারে, জগৎধন্য এমন মানুষ যার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা যদি খোলা থাকতো লাকানা ওমর নবী হয়ে যেত। এমন একজন দামি মানুষ যখন আমার কাছে একটা কিছু চাইলো, আমি কেমন করে প্রত্যাখ্যান করি? আমি আমার জায়গাটা আমি ওমরে দান করে দিলাম। মুসলমানদের দিল হতে হবে ছোট না বড়, নিজের জায়গা তিনি দিয়ে দিলেন। আমার নবীর কবরের পাশেই আবার তাকেও শুয়ে রাখা হলো। মোট হলো কয়জন? মোট কয়জন বলেন? 3 জন। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলতে বলতে তার মৃত্যুর কথাটাও চলে আসলো, ঘটনায় বলে ফেললাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় আমানতদার শাসক ছিলেন। ক্ষমতার মসনদে বসেছেন, যেদিন থেকে বসেছেন মৃত্যুর দিন পর্যন্ত একটা রাতও তিনি তার পিঠ থেকে বিছানার সঙ্গে আলিঙ্গন করতে দেন নাই। এশার নামাজ হয়ে যেত, ঘর থেকে বের হয়ে যেতেন। এশার নামাজ হয়ে যেত, জনগণকে দেখার জন্য বের হতেন। খুব সিম্পল লাইফ ক্রিয়েট করতেন।
স্বাভাবিকভাবে চলতেন, খুব কষ্ট করে চলতেন, সীমিত বেতন নিতেন, সীমিতভাবে চলতেন, ছেঁড়া কাপড় চোপড় পরতেন। এক একজন সাহাবী এক এক রকম ছিলেন। ওমরে ফারুকের কাপড়গুলো ছিল ছেঁড়া ছেঁড়া। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকের সহ তার মেয়ে সহ উম্মাহাতুল মুমিনিন সব একসাথে এসে বললেন, আমিরুল মুমিনিন উন্নত জীবন গ্রহণ করুন, একটু ভালো কাপড় চোপড় করুন। বাইরে থেকে বহু কূটনীতিকরা আসে, বিভিন্ন ধরনের রাজকীয় মেহমানরা আসে, আপনার সঙ্গে কথোপকথন করে, কথাবার্তা বলতে চায়। নতুন কাপড় চোপড় না পরলে কেমন হয়? ওমরে ফারুক বলছেন, হাফসা আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আমার নবীর স্ত্রী, তুমি নবীর স্ত্রী হয়ে এমনটা করে কেমন করে কথা বলো? এক রাত তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, বিছানা নরম করে দেওয়ার জন্য রাসূল আফসোস করেছেন। নিজের গায়ের চাদর না পেয়ে তিনি, নিজের বিছানার চাদর না পেয়ে তিনি নিজের জুব্বাটাকে চাদর বানায়া তার উপরে তিনি রাত কাটিয়ে দিয়েছেন। বিশ্বনবী যদি তার এমন জায়গা থেকে সিম্পল লাইফ ক্রিয়েট করে যদি বিশ্বনবী থাকতে পারেন, আমাকে তোমরা ছেঁড়া কাপড় চোপড় পরার কথা বলো? ওমরে ফারুককে পোশাক দেখে কেউ ভয় পায় না, ওমরে ফারুককে ভয় পায় তার তাকওয়া দেখে। জোরকন সুবহানাল্লাহ। একা একা হাঁটতেন, তার আগেও কেউ ছিল না, পরেও কেউ ছিল না। তিনি ভয় পেতেন কাকে? আল্লাহ। একা একা হাঁটতেন, ছোট্ট একটা লাঠি থাকতো, হাঁটতেন। শয়তান পর্যন্ত তার কাছে আসার সাহস পেত না, এত বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। ঘোড়া কিনতে গেছেন একদিন, ঘোড়া কিনতে গিয়ে ঘোড়াওয়ালার কাছ থেকে টাকাটা দিয়া ঘোড়া বুঝে নিলেন, সুস্থ ঘোড়া নিলেন। ওমরে ফারুক তিনি ঘোড়ার পিঠে উঠলেন। কিছু দূরে যেতে না যদি চারটা ঘোড়ার চারটা পায়ে অকেজ হয়ে পড়ে গেছে, আর উঠতে পারে না। রেগে গেলেন, গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা বড় ঠকবাজি করলাম আমার সাথে। কিছুক্ষণ আগেই আমি তোমাকে টাকা দিয়ে ঘোড়া কিনলাম, ঘোড়া তো অচল ঘোড়া আমাকে দিয়েছ। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন আপনি আমাকে যে অভিযোগটা দিচ্ছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে অসুস্থ হয়ে গেছে, ঘোড়া ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে, অসম্ভব ব্যাপার, আমি ঘোড়া ফেরত নেব না। আপনি ঘোড়া নিয়ে যাবেন, আপনার মালিকের ঘোড়া অসুস্থ হয়ে গেছে। একজন শাসকের সামনে সামান্য ঘোড়া বিক্রেতা কেমন করে কথা বলে? ওমরে ফারুক বললেন, না আমি ঘোড়া নেবই না, টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমার কথাও আমি গ্রহণ করব না, আপনার কথাও আমি গ্রহণ করব না, আমার কথা আপনি গ্রহণ করবেন, অতএব এটার ফায়সালা এখানে কেউ দেবে না, চলুন আদালতে চলে যাই। বিচারালয়ে চলে যায়। কোর্ট দেখালেন, খলিফা না জনগণ? বলেন কে দেখালো? কোর্ট দেখালো কে? খলিফা না জনগণ? জনগণ। বিচার বিভাগ কত স্বাধীন ছিল। ওমরে ফারুক বলেন, তাই তুমি কোর্টে যাবে? হ্যাঁ কোর্টে। চলো কোর্টে যাই। উপায় নাই তো, কোর্টে চলে গেলেন। এই যে বিচারপতি যারা আছে, বিচারপতিরও তো খলিফাকে বলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু যখন কোর্টের চত্বরে গিয়ে দাঁড়িয়েছেন, দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিচারপতি যিনি দেখে মাত্র লাফ মেরে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন আপনি এই জায়গায় কেন? কি সমস্যা আপনার বলুন? বলছেন, সমস্যা তো আমারই। কি সমস্যা? ঘোড়া কিনছি, অকেজ ঘোড়া দিচ্ছে, ঘোড়া চারটা পা অচল, টাকা নিছে, ঘোড়া আমারে দিছে অচল ঘোড়া, আমি ঘোড়া নেব না, টাকা ফেরত চাই, টাকাও দেয় না। চিন্তা করো। এবার বিচারপতি বলছেন, কাজী বলছেন, ঠিক আছে আমি এটার ফয়সালা করছি, দুপক্ষ থেকে কথা শুনতে হবে আমিরুল মুমিনিন। ওমরে ফারুক বলছেন, ঠিক আছে বিচার শুরু করে দাও। দুপক্ষের কথা কাজী শুনলেন। সে কাজীর নাম হলো কাজী সুরাই। এই কাজী সুরাই 100 বছর বেঁচে ছিলেন। এই কাজী সুরাই যখন বিচারের চেয়ারে বসলেন, ওমরে ফারুককেও দেখলেন না, ঘোড়াওয়ালাকেও দেখলেন না, দুপক্ষের কথাই শুনলেন। শোনা মাত্র এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন আপনি আমারও আমির, আপনি ওই ঘোড়াওয়ালারও আমির, খলিফাতুল মুসলিমিন, কিন্তু আজকে বিচারের রায়টা জনগণের পক্ষে যাবে, আপনি শাসক, আপনার পক্ষে যাবে না। আল্লাহু আকবার বলবেন না? আপনি ওমরে ফারুক সামনে দাঁড়ায় থেকে আমার সামনে যে কথা বলছেন, আমি যে আপনার সামনে যে সুস্থ অবস্থায় কথা বলতেছি, আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারবো?
আপনি সুস্থ অবস্থায় এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে? এখানে গ্যারান্টি নাই। সুস্থতা অসুস্থতা যেগুলো প্রাণীর যে কোনো সময় হতে পারে। ঘোড়া আপনার মালিকানায় চলে গেছে, এরপরে আপনি মালিক হওয়ার পরে ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, এটার দায় আপনাকে নিতে হবে। অসুস্থ ঘোড়া আপনার, টাকা তার, কোনো ফেরত নেই, কোনো কম বেশি করা যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মুস্কি হাসি মেরে সেই জায়গা থেকে আস্তে করে চলে গেলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠক, মন্ত্রীদের কিনে বৈঠক, বিশেষ বিশেষ ব্যক্তিদের কিনে বৈঠক। সেই বৈঠকে তিনি বললেন, শোনো, গতকালকে একজন শাসক দেখেছি, গতকালকে একজন বিচারক দেখেছি, খুব কড়া বিচারক, আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস নিয়েছে। অতএব আজকের থেকে সিদ্ধান্ত হলো, সেই কাজী শুরাই এই বড় একজন বিচারপতিকে সেই জায়গায় না রেখে আমি জাতীয় বিচারপতির চেয়ার আমি তারে দিয়ে দিলাম। তাহলে খলিফার বিরুদ্ধে রায় গেলে তার প্রমোশন কমে না বাড়ে? আর আমার দেশে কি হয়? আমার দেশে কি হয়? খালি কমে না, দেশ থেকে পালা। জানেন না? জানেন না? আপনারা জানেন না? আমার বন্ধুগণ, তাহলে আমানতদারিতা ঠিক রাখতে হবে। চারিত্রিক গুণাবলী যতগুলো আছে এর মধ্যে 1 নাম্বার শিখলাম হলো সততা। মনে থাকবে সবার? সততা, সত্যবাদিতা। নাম্বার 2 হলো আমানতদারিতা। এবার নাম্বার 3 চলে আসেন ধৈর্যশীলতা, as-sabr। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বহু জায়গায় সবরের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আসেন দোয়া করে দিই। হ্যাঁ, দোয়া করব তো? যে চলে যাচ্ছে, ওনারা চাচ্ছেন যে দোয়া হোক। বসেন। 1 নাম্বার, ও তাহলে ঠিক আছে, যে বলে যাবেন। মাহফিল থেকে বিনা কারণে ওঠা বসা যদি হয়, আর আল্লাহর গোয়েন্দা যদি এটা নজরে নিয়ে যদি আল্লাহকে বলে, আল্লাহ এটা কিন্তু এই কামটা করছে, আর আল্লাহ যদি এটা নোট করেন, নোট করা বুঝলেন কি? থানায় নোট হয় না? থানায় নোট, আল্লাহর থানায় যদি নোট হয় যে এই বান্দাটা বিনা কারণে এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই, শৃঙ্খলা ভঙ্গের একটা যদি মামলা যদি আল্লাহর থানায় হয়, জামিন হবে? ওঠেন কেন? বসেন, কেউ যাবেন না। আমি একটু কড়া ভাষায় বললাম, বসেন। কত সময় কত দিকে চলে যায়। রাত 3টার দিকে বিশ্বকাপ খেলা দেখে। রাত কটার দিকে? 3টে। তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু কি খেলা দেখে? বিশ্বকাপ। একটু বসেন, আকর্ষণ থাকতে হবে, কোরআন শোনার মজা পেতে হবে, এই জায়গার মর্যাদা বুঝতে হবে। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3 হচ্ছে ধৈর্যশীলতা। আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। জীবনের এক জায়গায় না, সব জায়গায় বউ রাখতেও কি লাগে? আস্তে কর। সেদিন এক মহিলা আমাকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছে? তাহলে যদি কোনো স্বামী যদি সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, সে কি আসে? এরপর আমি কি আসি না নাই হুজুর? কন্ত এত মেজাজ, এত রাগ। ধৈর্য, সবর। সবর এমন একটা গুণ, ধৈর্য এমন একটা গুণ, ধৈর্য আছে যার, সব জায়গায় সফলতা আছে তার। ব্যবসা কি লাগে? নেতা হতে কি লাগে? কর্মী কত গালি দেয়, জনগণ কত গালি দেয়, শোনেই না। এরকম নেতা আছে না? যা ক আমি গন্ডারের চামড়া, আছে কিনা বলেন? উনি নেতৃত্ব দিতে পারেন। এজন্য ধৈর্য একটা বিশাল গুণ। আমরা ধৈর্যশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? মহাপ্লাবন হয়েছিল, যার সময় কেউ ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটা বুড়ি ঠিক ছিল। কে ছিল? ঠিক ছিল বুড়ি। অনেক লম্বা কথা, ওইদিকে যাবো না। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গেছেন তার কওমদের মাঝে, মাইরা রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। এত ত্যাগ স্বীকার তিনি করেছেন। তিনি দাওয়াত দিয়েছেন শুধু দিনে না, দিনে রাতে 24 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম তিনি তার কওমদেরকে দিনে রাতে দাওয়াত দিয়েছেন। 900 বছর দাওয়াত দেওয়ার পরে ইসলাম কবুল করছে মাত্র 80 জন। কয়জন? 80 জন। বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। বলেন তো কি এক জ্বালা! বউ কালেমা পড়ে নাই, ছেলেও কালেমা পড়ে নাই। উনি কি ধৈর্য হারা হয়েছেন?
ধৈর্য হারা হন। একবার শুধু বলেছিলেন ছেলেটা, এই বাবা আয় না, ওই পাহাড়ের চূড়ায় উঠে লাভ হবে না, তোকে প্লাবন শেষ করে দিবে, গজব শেষ করে, আয় না আমার জায়গায়, আমার কাছে আয়, আমার আল্লাহর কাছে আশ্রয় নেই। না আমি যাব না, আমি ওই জায়গায় যাব, আমি তোমাকে মানবো না। তখন আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, হে আল্লাহর নবী, সে তোমার কেউ না। তুমি ভাবতেছো তোমার সন্তান না, ইন্নাহু, সে তোমার কেউ আহালি না, সে তোমার আহালি না, কেউ না তোমার। তবে অতএব ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক। মন খারাপ করবেন কেন? সন্তান ভালো না, মন খারাপ, নূহের কথা মনে করে। বউটা ভালো না, মন খারাপ, লূত ইসলামের কথা মনে করে। মনটা খারাপ, জেলখানায় গেছেন, ইউসুফের কথা মনে করে। ভাবতেছেন খুব কষ্ট, অভাব, আল্লাহর পয়গম্বর মূসার কথা মনে করে। 10 বছর মেষ চড়াইছেন। 10 বছর কি চড়াইছেন? মেষ, ছাগল চড়াইছেন। খুব রাগী মানুষ ছিলেন মূসা। আর ছাগল তো খুব শান্ত প্রাণী, বলেন তো, শান্ত? একটা অশান্ত প্রাণী, বেকা তেরা প্রাণী। সেই ছাগল পালনের দায়িত্ব দেওয়া হলো 10 বছর। মূসার রাগ কম না বেশি? কিন্তু মূসার রাগ কম না বেশি? এত রাগ ছিল, আল্লাহ পাক বলছেন আগে ধৈর্য ধরো। আগে কি ধরো? ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া হবে না। আল্লাহ পাক তাকে বিশাল পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। এক সামনে ফেরাউন গোত্রের এক লোক আসলো, মারলেন থাপ্পড়। থাপ্পড় এমনি মারেন না, ও বেয়াদবি করতেছে, বারবার ভুল কথাই কয়, এটাই ঠিক। উনি তো রাগী মানুষ, আগের থেকে থাপ্পড় মারার স্বভাব। প্রথম থাপ্পড় খাইছে ফেরাউন। প্রথম থাপ্পড় খাইছিল কে? ফেরাউন। তো ওই কিপ্তিকে মেরে শাসন করলেন, যে শাসন করে ওই জন্য ঠিক হয়। মারছেন আস্তে করে, শাসনের জন্য থাপ্পড় মারছেন। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন আল্লাহকে বলছে, আল্লাহ দোষ কিন্তু আমার না, মার্ডার কেসের আসামি আমি না, আমি ওরে মারছি শাসনের জন্য, কিন্তু তুমি মারে ফেলছো, তোমার দোষ। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু হবে কি, ফেরাউন তো এইদিকে হুলিয়া জারি করেছে, যেখানে পাবার সেখানে ওকে মেরে ফেলো, ধরো। আল্লাহ বলেন, মুসা, নবীদের সুন্নাহ, দেশ ত্যাগ করো, দেশ ছাড়ো। আমার নবী কি দেশ ছাড়েন নাই? মক্কা হলো জন্ম, মদিনায় তিনি হিজরত করেছেন। দেশ ছাড়ো, দেশ তোমাকে ছাড়তে হবে। তিনি দেশ ছেড়ে চলে গেলেন মাদিয়ান। কোথায় গেলেন? মাদিয়ান। মাদিয়ান যাওয়ার পরে প্রচন্ড তৃষ্ণার্ত, ক্ষুধা। সূরাতুল কাসাসের মধ্যে আসছে। করলেন কি? সেই ক্ষুধা নিবারণ করার জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য কূপের ধারে গেলেন। কূপ থেকে পানি তুলে পান করলেন। হঠাৎ করে দেখেন 2 মহিলা বালতি নিয়ে আসছে কূপ থেকে পানি পান করার, কূপ থেকে পানি নেবার জন্য। কিন্তু কেউ নাই আশেপাশে, তারা দেরি করতেছে। বলে, এই মহিলারা, তোমরা এখানে দেরি করো কেন? কূপ থেকে পানি নিয়ে যাও। কে? আমরা পারবো না, উপরে ঢাকনা আছে তো, সেই ঢাকনা টান দিতে বহু শক্তির প্রয়োজন, পুরুষ মানুষরা নিয়ে যাবে, এরপর আমরা সেখান থেকে নিয়ে যাবো। তাই তোমরা তো মহিলা মানুষ, সন্ধ্যা হয়ে যাবে, কষ্ট হবে, সন্ধ্যার পরে মেয়েদের তো বাইরে থাকা ঠিক না, তো দাও বালতি, দেখি আমি চেষ্টা করি। বালতি হাতে নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন। যে ঢাকনা টান দিতে 7-8 জন লাগে, উনি বাম হাতে ধরছেন আর মারছেন ফিকা, 14 হাত দূরে ছিটকে পড়ছে। 2 মহিলা থরথর করে কাঁপে। আল্লাহু আকবার বলেন। কূপ থেকে পানি তুললেন। কূপ থেকে পানি তুলে নিয়ে বললেন, যাও সোজা বাড়িতে চলে যাও। বাড়িতে চলে গেছেন। বৃদ্ধ পিতা বলছে, সন্তানরা, আজকে তোমার তাড়াতাড়ি কেমনে আসলা? এত তাড়াতাড়ি তো তোমরা আসতে পারো না। কাব্বা, একজন পুরুষ দেখলাম, কবিজুন আজিজ, খুব শক্তিশালী, ঢাকনা ধরলার ছিটকে পড়লো, এটা মানুষ নাকি? এবার বৃদ্ধ পিতা বলছে, আমার বড় মেয়ে, তুমি কালকে যাবে, আমার সালাম জানাবে, সেজন্য আমার সঙ্গে দেখা করে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। পরের দিন চলে গেছে, গিয়ে বলছে, আবুনা শাইখুন কাবীর, আমার আব্বা খুব বুড়া মানুষ, চলতে পারে না, চামড়াগুলো ঢিল হয়ে গেছে, আপনাকে সালাম জানিয়েছে, আপনি আমাদের বাড়িতে দাওয়াত নেবেন কি? উনি মনে মনে ভাবলেন, এত দূর দেশে আসছি, চিনি না, তাও তো আমি তো দেশ থেকে চলে আসছে হিজরত করে, এখানে পরিচয় হলে তো ভালোই হয়, চলো যাই। কিন্তু যাবো কেমন? আমি তো বাড়ি চিনি না। আপনার কোনো টেনশন নাই, আমি সামনের সামনে আগে যাব, আপনি আমার পিছে পিছে ফলো করবেন। মুসা কয়, আমার নজর কি খারাপ? তুই আমার সামনে থাকবি, আমি পিছে থাকবো, আমার চোখ যদি হঠাৎ করে তোর দিকে পড়ে, আমার গুনাহ হয়ে যাবে। পুরুষ মানুষ পিছনে থাকে না, পুরুষ মানুষ সামনে থেকে, আমি সামনে যাব, তুই পিছে পিছে আসবি। জোরে কোন সুবহানাল্লাহ। 16 বছরের জাতি ছিল নারীর পিছে না পুরুষের পিছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নবীরা শিক্ষা দিয়েছেন কি বলেন? নেতৃত্বের জন্য নামাজ পড়াবে পুরুষ না মহিলা? বলেন, নামাজ পড়াবে পুরুষ না মহিলা? পৃথিবীর সমস্ত নবী ছিলেন পুরুষ না মহিলা? আর কি নেবেন? আর কি দলিল নেবেন আপনি বলেন? একটা নবী যদি মহিলা আসতো তাও তো একটা কথা ছিল, এক নবীও কি মহিলা ছিলেন? এর মানে মেয়েদেরকে দাম কম দেওয়া হয়নি, তারা নবী না, কিন্তু নবীদের মা তারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়ের দাম নাই?
আছে। মাদের জায়গায় মারা থাকবেন, পুরুষের জায়গায় পুরুষরা থাকবেন, মেয়ের জায়গায় মহিলার জায়গায় মহিলা থাকবেন। যখনই উল্টা পাল্টা করবেন পজিশন শেষ, উল্টা পাল্টা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আমি সামনে যাব, তুমি পিছনে পিছনে আসবা, শুধু দুইটা কথা বলবা, বেশি কথা বলা যাবে না। কিন্তু নিক্ষণ শুরু কোনো পেশাল পুশাল নাই, কোনো গালগপ্প নাই। আমি শুধু সামনে যাব, তুমি পিছে পিছে আসবা। যদি ভুল করে বাম দিকে যাই, যেতে হবে ডানে, খেলে বলবা ডান বাম, ডান বাম। এর চাইতে 1 ইঞ্চি কোনো কথা বেশি বলা। মহিলা মনে মনে করে চরিত্র তো ভালোই দেখি, জোরে কোন সুবহানাল্লাহ। গতকালকে দেখলাম শক্তিও ভালো, আজকে দেখি চরিত্র ভালো। যারা সৎ নারী, সতী নারী যারা, তারা সেই পুরুষকে পছন্দ করে যারা শক্তিশালী এবং সৎ চরিত্রবান, ঠিক কিনা? আমার মাদের পছন্দ করার জন্য আমি দুটো গুণ শিখাই দিলাম। যে পুরুষের মধ্যে শক্তি বেশি পাবেন আর চরিত্র পাবেন, এটাকেই চয়েস করবেন। ওই লম্বা লম্বা বানরের মতো চুল যাদের আছে না, এরকম আছে না, আছে না, আছে না, আছে না, ঘোড়ার মতো চুল যাদের, হ্যাঁ আছে কিনা, আছে কিনা? কিছু কিছু পুরুষের পোশাক দেখছেন হাঁটু ফাটা, হাঁটু ফাটা প্যান্ট দেখছেন না, হাঁটু ফাটা, মনে হয় ইঁদুর কেটে রাখছে, পাকড়া পাকড়ি কাটা। এই সমস্ত পোশাক পরে আর মেয়েরা কয় এটাই তো আধুনিক মডার্ন, আছে না নাই বলে তো? শক্তিশালী এবং চরিত্রবান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলতে চলতে বাড়ি পেয়ে গেলেন। বাড়ি পাওয়ার পরে বুড়ো লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হলো। সালামের উত্তর দেওয়া শেষ করা মাত্রই বুড়ো লোকটার মুখ থেকে বের হলো, হে যুবক, তোমার নাম তো মূসা। উনি তো আতঙ্কিত হলেন, আরে এই ফেরাউনের লোক নাকি? বিশাল টেনশনে পড়ে গেলেন। এবার বলছেন, আপনি আমাকে কেমন করে চিনলেন? এত দূর আমি চলে আসলাম, আমাকে তো চেনার কথা নয়। এবার বৃদ্ধ লোকটা বলছে, মূসা, শুধু তোমার নামটাই জানে না, তোমার কামও জানে কি? থাপ্পড় মারছো, মরে গেছে। থাপ্পড় মারছো, মরে গেছে। আরো জড়সড় হয়ে গেলেন। এবার বলছেন, মূসা, চিন্তা নাই, জায়গা মতো নিরাপত্তার জায়গায় তুমি এসে পৌঁছে গেছো, কোনো টেনশন করো না। আমার সামনে দাঁড়িয়ে যে কথা বলছো, আমি কিন্তু সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আল্লাহ পাক যাকে মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম আল্লাহর পয়গম্বর। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আমি হলাম আল্লাহর নবী শুআয়ব। কোনো চিন্তা নাই তোমার। গতকালকে এবং আজকে আমার মেয়েকে দেখেছো, দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমাকে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? এখনই? কি কয়? এখন। এবার বৃদ্ধ লোকটা বলছেন, আল্লাহর পয়গম্বর শুআয়ব বলছেন, শোনো মূসা, আমার দুই মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি তাতেও রাজি আছো, কিন্তু এখন তো বিয়ে দেওয়া যাবে না, কারণ তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলে মানুষ মরে। মেয়েকে দেবো কি? আপনার ধৈর্যের দরকার। কি দরকার বলেন? ধৈর্যের দরকার। ধৈর্য ধরবে, পুরস্কার পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মোট কতগুলো গুণের কথা বলেছি আমি বলেন? 15টা। তার মধ্যে চলতেছে কয় নাম্বার বলেন? 3 নাম্বার ধৈর্য। 3 নাম্বার কি? ধৈর্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, তাহলে কি করতে হবে? আপনার মেয়েকে তো বিয়ে করতেই হবে আমার, যেহেতু আপনি নবী। কি নবীদের আকর্ষণ আছে না নাই বলেন তো? আচ্ছা, এত সম্ভ্রান্ত একটা পরিবারে তিনি আকর্ষণ পেয়ে গেলেন না, অবশ্যই তার সান্নিধ্য পাওয়া দরকার, তার সহচর্য পাওয়া দরকার। এবার শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, তোমার রাগটা কমানোর জন্য আমি তোমাকে কিছু দায়িত্ব দেব। সেই দায়িত্ব হলো, আমার বাড়িতে কিছু ছাগল আছে, সেই ছাগলগুলো তোমাকে 8 বছর চড়াতে হবে। পারবা নাকি? হ্যাঁ পারবো। 8 বছর করলে অনার্স কোর্স, আর 10 বছর পূর্ণ করলে মাস্টার্স কোর্স হয়ে যাবে। নবীদের মাস্টার্স কোর্স হয়েছে কি পাইলা? বলেন কি পাইলা? বলেন কি পেলে? ছাগল পেলে। আর আজকে মাস্টার্স পাস করে খুন করে, খুন খুন খুন, ঠিক কিনা? কোরআন থেকে সবক নাও, ধৈর্যের শিক্ষা পেয়ে যাবা। বলি আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগল পালা শুরু করলেন। ইবনে কাসির এসেছে 10 বছর ছাগল পাললেন তিনি। সর্বশেষ দিন ছাগল পাল নিয়ে বাড়ি আসতেছেন, হঠাৎ করে এক ছাগল একা একদিকে মারছে দৌড়। উনি এখন ওই ছাগল ধরার জন্য মারছেন দৌড়। নবীও দৌড়, ছাগলও দৌড়। নবীর সঙ্গে কি আর ছাগল পারে? সকল নবীদের দৈহিক শক্তি সবচেয়ে কম না সবচেয়ে বেশি ছিল?
বেসেছিল। আল্লাহ পাক আমার রাসূলকে 100 জন জান্নাতি পুরুষের সমান শক্তি দান করেছিলেন। কত জন? 100 জন। বিশাল ব্যাপার। মুসা আলাইহিস সালাম ছাগলটাকে দৌড়ায় দৌড়ায় ধরিয়ে ফেললেন, কিন্তু ছাগলটা নবীর শরীর থেকে ঘাম ঝরাইয়া ফেললো। শরীর থেকে যখন ঘাম ঝরে তখন মানুষের মেজাজ কি থাকে? একটু গরম থাকে। এমনিতে গরম মানুষ, ওইদিকে দৌড়া দৌড়া ছাগল ধরতে না পেরে শেষ পর্যন্ত ধরিয়ে ফেলেছেন। রাগ উঠছে 100 ডিগ্রি। দুই হাত দিয়ে দুই পা ছাগলের শক্ত করে দুই হাতে নিয়ে শূন্যের উপরে খাড়া করেছেন। এক আছাড়েই তোরে মেরে ফেলবো। লক্ষ্য করে দেখেন ছাগলটার দুই চোখে ভয়। শরীরের লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়ছে। ছাগলটার গোটা দেহ ভাইব্রেশন হচ্ছে, কাঁপতেছে। সঙ্গে সঙ্গে ভাবলেন ছাগল তোরে মাইরা কি লাভ? কিন্তু ছাগলই তোরে মাইরা লাভ আছে? দয়া হলো, মায়া হলো। দুই হাত থেকে দুই পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন। প্রাণীর প্রতি রহম দিল হলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন। ধৈর্য চলে আসলো। আল্লাহ বলছেন মুসা আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।